আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা, আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহ নিয়ে আমার কথা শোনার জন্য অপেক্ষা করছেন। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি মহান আল্লাহর কাছে, তারপরে কৃতজ্ঞতা প্রকাশ করছি নবম জাতীয় পে কমিশনের কাছে। আপনারা জানেন যে গত 30শে অক্টোবর আমার নামে একটা ভুয়া অভিযোগ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আমাকে আমাদের দপ্তর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এখানে যে অভিযোগগুলো এনেছেন সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমি এবং আমার সংগঠন সবসময় সরকারের প্রতি এবং পে কমিশনের প্রতি আস্থাশীল, এবং আমরা সবসময় তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পে কমিশন নিজস্ব নিয়মে স্বচ্ছভাবে, নিরপেক্ষভাবে এবং অতি দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে চলছে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সংগঠন পে কমিশনের সাথে মত বিনিময় সভায় বিগত কয়েকদিন থেকেই আমরা অংশগ্রহণ করেছি। প্রায় 250 থেকে 300 সংগঠন পে কমিশনের সাথে মত বিনিময় সভায় অংশ নিয়েছেন। সেখানে প্রত্যেকটি সংগঠন তাদের দাবি দেওয়ার কথা পে কমিশনের কাছে উপস্থাপন করেছেন। কিন্তু একটি কুচক্রী দল পে কমিশনকে বিভ্রান্ত করার জন্য, তারপরে এর সাথে গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত করার জন্য এই যে একটা ভুয়া অভিযোগপত্র বানিয়ে পে কমিশনের সদস্য সচিব মহোদয়ের স্বাক্ষর জাল করে এই যে একটা চিঠি সর্বত্র জায়গায় প্রচারিত করেছে, তার জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এরই সাথে জাতীয় পে কমিশন সহ সকলের কাছে, সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি সহযোগিতা চাই। যারা এই চক্রান্ত করেছে জাতীয় পে কমিশনকে বিভ্রান্ত করার জন্য এবং আমাকে হ্যারাসমেন্ট করার জন্য, যে কাজগুলি যারা করেছে তাদেরকে তদন্ত সাপেক্ষে যথাযথভাবে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এরই সাথে ধন্যবাদ জানাচ্ছি জাতীয় বেতন কমিশনে যারা সদস্য হিসেবে আছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য, এটাকে উদ্ধার করার জন্য, সঠিক তথ্যটা বের করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ জাতীয় পে কমিশনের কাছে, চিরকৃতজ্ঞ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা যারা আমার সাথে ছিলেন, আছেন এবং আমাকে আপনারা সবসময় দোয়া করেছেন, সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আপনাদের সকলের কাছে আমি সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং আপনারা সবসময় সরকারের পক্ষে থাকবেন। সরকার অবশ্যই আমাদের স্বপ্ন পূরণ করবে। জাতীয় বেতন কমিশনের কাছে আপনার দাবি থাকতেই পারে, সেটা আপনি স্বাচ্ছন্দ্যে পে কমিশনের কাছে আপনি জানাবেন। তবে এখন থেকে আমার সংগঠন সহ বিভিন্ন সংগঠন যারা রয়েছে, তাদের ভিতরে একটা সংগঠনের কথা আমার উল্লেখ করতে হয়, সরকারি গাড়ি চালক সমিতির সম্মানিত আহ্বায়ক ইসাহাক কবির ভাই এবং তারই ছোট ভাই, আপনারা জানেন যে ভয়েস অফ গভর্নমেন্টস ড্রাইভার্সের অ্যাডমিন শিমুল ভাইয়ের কাছে আমি ধন্যবাদ জানাই আমাকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। এবং আমরা আজ থেকে সবাই অ্যাক্টিভ থাকব। জাতীয় বেতন কমিশনকে যারা বিভ্রান্ত করতে চেষ্টা করবে, তাদের সবার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াবো। জাতীয় বেতন কমিশন নির্দিষ্ট নিয়মে এবং অতি অল্প সময়ের মধ্যেই একটা পে স্কেল প্রতিবেদন উপহার দিবেন এবং তারই ধারাবাহিকতায় সরকারও এই দীর্ঘ সময়ের মধ্যে গেজেট প্রকাশ করবেন বলে আমরা আশাবাদী। আমরা কখনোই সরকারের বিপক্ষে নয়। সরকার, পে কমিশন সরকারের একটা অংশ এবং আমরা সরকারি কর্মচারীরাও সরকারের একটা অংশ। সবকিছু মিলিয়েই আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, যাতে সবসময় সরকারের ভাবমূর্তি ঠিক থাকে, কখনো সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, এমন কাজ আমরা কেউ করব না। এবং যারা এই পে কমিশনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, মিথ্যা ছড়াবে, গুজব ছড়াবে, আপনারা তাদেরকে রুখে দিন এবং তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। এবং এরই সাথে আরেকটা কথা আমি বলবো, অনতিবিলম্বে যাতে আমার যে অস্থায়ী বরখাস্ত করা হয়েছে সেটা যেন
জরুরি ভিত্তিতে প্রত্যাহার করা হয়। ধন্যবাদ রেলপথ মন্ত্রণালয়কে, ধন্যবাদ জাতীয় বেতন কমিশনকে এবং ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।